আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 13ই মার্চ 2026 ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের আজকের পর্বটি কাশপুর থেকে ভুলতা গাউসি অংশ পর্যন্ত টোটাল 12 কিলোমিটার কোথাও কাট না করে একটানা আপনাদের দেখাবো। প্রকল্পের শুরুটা এই কাশপুর থেকে। প্রায় 6 মাস আগে একটি পর্ব দিয়েছিলাম এই কাশপুর এলাকার। 6 মাস পরে এসেছি। এই 6 মাসের ব্যবধানে কি কি কাজের পরিবর্তন এসেছে এই 12 কিলোমিটার পথের, সেটি আজকে আমি দেখব এবং আপনাদেরও দেখাবো। বেশ কিছু অনুরোধ বা রিকোয়েস্ট এসেছিল কমেন্টস বক্সে যে ভাই কাশপুর থেকে গাউসি অংশ পর্যন্ত দেখান। তারই ধারাবাহিকতায় চলে এসেছি। এমন আপডেট বিডি আপনাদের অনুরোধ সবচাইতে প্রাধান্য দেয় এবং ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি সবচাইতে প্রায়োরিটি আমি বেশি দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় শুরু করছি আজকে কাশপুর থেকে। আমরা দেখতে পাচ্ছি সোজা সড়কটি চলে গিয়েছে চট্টগ্রাম দিকে, আর বামে আমরা টার্ন নিয়ে চলে যাব। এখান থেকে যে বামের সড়কটি শুরু হয়েছে এটি মূলত সিলেট মহাসড়কের শুরু। তো শুরুটা আমরা 6 মাস পূর্বে যেমনটি দেখেছিলাম আজও ঠিক তেমনটি দেখতে পাচ্ছি। শুরুটা খুব বেশি পরিবর্তন আসেনি। এখানে কাজ করছেন ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তাদের উচিত ছিল এই শুরুটার দিকে কাজটি সম্পূর্ণ করা, যেহেতু তারা জমি বুঝিয়ে পেয়েছে। এই বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এগুলো 6 লেন প্রকল্পের মধ্যে চলে যাবে। প্রতিটা সড়কের মুখে কিন্তু জটলা থাকে, বেশ যানজটের সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই শুরুটা অর্থাৎ এখান থেকে শুরু করে এই সামনে তারাবো মোড় পর্যন্ত যদি কমপ্লিট করা হতো তাহলে যানজট কিছুটা হলেও নিরসন হতো। আমরা দেখতেই পাচ্ছি প্রকল্পের শুরু থেকে দীর্ঘ গাড়ির সারি। ঈদ আসতে মাত্র আর 1 সপ্তাহ বাকি রয়েছে। এই 1 সপ্তাহ আগেই আমরা দেখতে পাচ্ছি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদের 2-1 দিন আগে কতটা ভোগান্তি হবে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা দেখতে পাচ্ছি থেমে থেমে কাজটি চলছে, কোথাও বালু ফেলা হচ্ছে, কোথাও বা বালু ফেলা কাজটি ধরাই হয়নি। এভাবে এগিয়ে যাচ্ছে। হাতের ডান পাশে যে পুরাতন 2টি লেন রয়েছে এটি মূলত সার্ভিস লেনের মধ্যে চলে যাবে। বিশাল চওড়া সড়ক, 6 লেনের সড়ক, 4টি লেন হবে মূল সড়ক, 2টি লেন থাকবে সার্ভিস লেনের জন্য। এখানে আবার এসে দেখতে পাচ্ছি হাতের বাম পাশে এটি পুরোটাই নতুন সড়ক, নতুন লেন। এই দিক দিয়ে যানবাহন চলাচল করছে। এখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছি, ছোট্ট একটি ব্রিজ। এই ব্রিজের কাজ চলছে অর্থাৎ পাইলিংয়ের কাজটি চলছে। সামনে রয়েছে তারাবো মোড়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন ঢাকা সিলেট 6 লেন প্রকল্প কাশপুর থেকে সিলেট, সিলেট থেকে তামাবিল, অর্থাৎ 2টি লটে কাজটি হবে। 265 কিলোমিটার পথ। ইতিমধ্যেই নানান ভোগান্তি, নানান জটিলতা জমি অধিগ্রহণের কারণে শায়েস্তাগঞ্জের পর কাজের অগ্রগতি নেই বললেই চলে। আমি বরাবরই কাশপুর থেকে পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত বেশ কয়েকটি পর্ব করে দেখিয়েছি আপনাদের। তো তারই ধারাবাহিকতায় এটি হলো তারাবো মোড়। এখানে বেশ চওড়া করা হচ্ছে। হাতের বাম পাশে চলে গিয়েছে ড্যামরা স্টাফ কোয়ার্টার যাত্রাবাড়ি দিকে। তো এখানে উড়াল কোনো ইন্টারচেঞ্জ হবে না, যার ফলে এখানে বেশ চওড়া প্রশস্ত করা হচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছি দীর্ঘ গাড়ির সারি। আমরা দেখলাম কাশপুর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত গাড়ির জটলা। সামনে কত দূর পর্যন্ত রয়েছে সেটি আপনাদের দেখাতে চাই। এই অংশে বেশ কিছু কাজের অগ্রগতি এসেছে। আমরা গত পর্বে দেখেছিলাম এই তারাবো মোড়ে এখানে কাজটি ধরাই হয়নি, তবে এবার এসে দেখতে পাচ্ছি বালু ফেলা কাজটি চলছে। চলুন সামনের দিকে অগ্রসর হই। আমরা চলে এসেছি রূপসী মোড়ে। হাতের বাম পাশে যে সড়কটি দেখতে পাচ্ছি এটি রূপগঞ্জ উপজেলা দিকে চলে গিয়েছে আর সোজা সিলেটের দিকে। তো আমরা সিলেটের পথেই এগোবো। এখানে দেখতে পাচ্ছি ঠিক এই মোড়ে কাজটি এখনও ধরা হয়নি। মোড় থেকে একটু সামনে থেকে আবার দেখতে পাচ্ছি হাতের ডান পাশে একযোগে বালু ফেলার কাজটি চলছে। ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি কোথাও বা 2 পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে, কোথাও বা 1 পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে। এদিকে বালু ফেলার কাজটি চলছে। ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বেশ বড় একটা অংশ জুড়ে তারা কাজ করছেন নরসিংদী পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি এই অংশে মাটি লেভেল করা হয়েছে, অর্থাৎ বালু ফেলে
সড়কটির সঙ্গে লেভেল করা হয়েছে। মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রয়েছে, খুঁটিগুলিও এখনও পর্যন্ত স্থানান্তর করা হয়নি, খুব শীঘ্রই হয়তো বা ডান পাশে স্থানান্তর করা হবে। তো সামনে রয়েছে বরপা বাজার দিকে যাব, সেদিকের কী অবস্থা আপনাদের দেখাতে চাই। আমি বাজার এলাকায় একটু স্লো করে আপনাদের দেখাতে চাই, যারা প্রবাসে থাকেন, যার এলাকা যার যে বাজার একটু আপনাদের দেখার স্বার্থে একটু স্লো করতে চাই। এটি হলো বরপা বাজার, এখানে একটি ওভারপাস হবে। এই ওভারপাসের কাজটি এখনও ধরা হয়নি, যেহেতু জমি এখনও বুঝে পায়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। জমি অধিগ্রহণের কাজটি এখানে সম্পূর্ণ হয়নি বলে এখানে কাজটি এখনও ধরতে পারেনি। যেখানে বাজার, যেখানে জনবহুল এলাকা, সেখানে ওভারপাস আন্ডারপাস নির্মাণ করা হবে, যাতে দূরপাল্লার যানবাহন নির্বিঘ্নে বিনা বাধায় চলাচল করতে পারে। এখানে একটি বাঁক রয়েছে, বাঁক থেকে আবার আমরা বামের দিকে টার্ন নেব। তো এই দিকে একটু স্লো করে দেখাচ্ছি আপনাদের। যারা প্রবাসে থাকেন বা এই এলাকার যদি কেউ ভিডিও দেখে থাকেন, কমেন্টস করে জানাতে পারেন। দর্শক, আমরা সামনের দিকে অগ্রসর হব। বরপা বাজার থেকে 500 মিটার সামনে গেলেই আবার দেখা মিলবে হাতের ডান পাশে বেশ বালি ফেলা হয়েছে, সড়কটিকে লেভেল করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিলেট 6 লেন প্রকল্পে থেমে থেমে যানজট। এখানে আবারও যানজটের শুরু হয়েছে, বা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ গাড়ির সারি। এখান থেকে কত দূর পর্যন্ত এই যানজট বিস্তৃত সেটা আপনাদের দেখাতে চাই। জানেন, আপনারা নিশ্চয় অবগত আছেন যে এই প্রকল্পে কাজ চলমান থাকার কারণে গত বছরে কিন্তু মানুষ বেশ ভোগান্তিতে ছিল। এবারও কিন্তু সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, মাধবপুর ওই অংশ কিন্তু বেশ জটিলতা, যানজট সৃষ্টি হবে। আগামী 2 থেকে 3 দিন পরে কিন্তু ভয়াবহ যানজটের মুখোমুখি হতে পারে সিলেটবাসী। যারা ঈদে ঘরমুখা মানুষ ফিরবেন, সেভাবে প্রস্তুতি নিয়ে ফিরবেন। আশা করি আপনারা যদি একটু সময় নিয়ে বা সেভাবে যদি একটু ব্যবস্থা করে রওনা দেন, হয়তো বা কষ্ট কিছুটা হলো লাঘব হবে। এছাড়াও বাংলাদেশি রেলওয়ের উপর কিছুটা নির্ভরশীল হওয়া উচিত, কেননা যানজটের চাইতে যদি ট্রেনে চলাচল করা যায় তাহলে আপনাদের সময়টা কিছুটা হলেও সাশ্রয়ী হবে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি 2 চোখ যেদিকে যাচ্ছে, দীর্ঘ গাড়ির সারি, আসা এবং যাওয়া 2 পথে যানজটের সৃষ্টি হয়েছে। আর এই অংশেও দেখতে পাচ্ছি হাতের বাম পাশে জমি অধিগ্রহণ হয়নি, শুধুমাত্র ডান পাশে জমি অধিগ্রহণ হয়েছে। এছাড়াও কিন্তু বেশ কিছু জায়গা জুড়ে এখন পর্যন্ত বালু ফেলা হয়নি। সামনে রয়েছে ভোলতা গাউসিয়া, সেই গাউসিয়া অংশ পর্যন্ত আমরা দেখব আজকের পর্বটি। 12 কিলোমিটার পথ আপনাদের দেখাচ্ছি আজকে 13ই মার্চ 2026, একদম লেটেস্ট একটি ভিডিও। এই ভিডিওটি গতকালকে ধারণ করা ছিল। তো আরেকটি কথা আপনাদের বলে রাখি, আমি খুব শীঘ্রই হয়তোবা সিলেট দিকে যাব, যে পীর হাবিবুর রহমান চত্বর থেকে লালাবাজার যে বাইপাস নির্মাণ করা হচ্ছে সেটি পূর্ণাঙ্গ একটি ভিডিও দেওয়ার জন্য। পাশাপাশি মাঝখানে কোনো অংশ যদি সম্ভব হয় সেটাও আপনাদের তুলে ধরবো, যেহেতু ঈদের আছে মাত্র 1 সপ্তাহ। দর্শক, আমরা চলে এসেছি ভোলতা গাউসিয়ার কাছাকাছি। এখান থেকে আমরা ভোলতা গাউসিয়ার যে ওঠার বা নামার যে র্যাম ফ্লাইওভারের, সেই র্যাম থেকে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ গাড়ির সারি। বলা চলে যে যারা ঢাকামুখী প্রবেশ করছেন তাদের ভোগান্তিটা বেশ কিছু বেড়েছে এই অংশে। আর যারা সিলেট দিকে যাবেন তারা মূলত এখানে ফ্লাইওভারে উঠলে ভোলতা গাউসিয়ার যানজটটা কিছুটা হলেও আপনারা ছাড় পেতে পারেন। দর্শক, আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আমি সাবস্ক্রাইব করার কথা কখনোই বলি না, ভালো লাগলে অবশ্যই করবেন। আর যারা পাশাপাশি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলি দেখে থাকেন, ভিডিওগুলি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।
এ বলে বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।